গুড মর্নিং, শুভ সকাল। আজকে প্রচুর কুয়াশা। সকাল সকাল সদরঘাট এসে পৌঁছাইলাম। এখন যাব মুন্সিগঞ্জ। আমাদের প্রিয় মুন্সিগঞ্জ আজকে যাচ্ছি অনেক দিন পর বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। তো সবাই দোয়া করবেন। সদরঘাটে অসংখ্য ফলের দোকান, অনেক ফ্রুটসের দোকান পাবেন, মোটামুটি দাম কম। রুটি, এটা কি কমলা না মালটা? কত করে কেজি? আর লাল আঙ্গুর কত করে? এখানেও আপনার সিট নিতে পারেন। আমরা এখন উপরে যাচ্ছি। এই আমাদের অ্যাডভোকেট দুলাল সাহেব আসতেছে। আমরা এখন লঞ্চের টপ ফ্লোরে উঠে গেলাম। এখনো সকাল 11:30 বাজে, এখনো রোদ ওঠে নাই। সকাল সকাল প্রচুর কুয়াশা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না, কিন্তু এখন একটু একটু করে কুয়াশা কাটতেছে। এর পাশে দেখছেন একটি লঞ্চ, ময়ূরপঙ্খী। এটা হয়তো বা চাঁদপুর যাবে। তো এই লঞ্চগুলা চাঁদপুরে যায় সরাসরি। আমরা ইনশাল্লাহ নেক্সট ট্যুর চাঁদপুরে ট্যুর দিব। আর চাঁদপুরে যাওয়াই হচ্ছে যে ওখানে গিয়ে ইলিশের যে একটা প্রচলন আছে, যে ওখানে গেলে টাটকা ইলিশ পাওয়া যায়। বুড়িগঙ্গার না, সরি, মেঘনার ইলিশ পাওয়া যায়। তো ওখানে আমরা আরেকদিন যাব ঘোরার জন্য। সর্বকথা হচ্ছে যে লঞ্চ ভ্রমণ আমার কাছে খুবই ভালো লাগে। লঞ্চে ভ্রমণ এত ভালো, আল্লাহর রহমতে। আমি তো অনেক কিছুতেই জার্নি করছি। এই হচ্ছে অলরেডি আমরা পোস্তগোলা পৌঁছে গেছি, তাই না? এই হচ্ছে পোস্তগোলা ব্রিজ। পোস্তগোলা পৌঁছে গেছি গা। সেই পোস্তগোলার ব্রিজের কাছাকাছি চলে আসলাম। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবসময় ঘোরাফেরা করতে পছন্দ করি, আর ঘুরতে ভালো লাগে, বিভিন্ন জায়গায় ট্রাভেল করি। মোটামুটি মুন্সিগঞ্জের কাছাকাছি চলে আসছি। কত বড় বড় জাহাজ স্টে করে রাখছে, এগুলো সব বাইরে থেকে মাল সামানা নিয়ে আসে।
তা আমাদের ঢাকার ভিতরে এই একটাই পোর্ট, পানগাঁও পোর্ট। পোর্টটা কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। এই দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আপনার জাহাজ রিপেয়ারিং করার জন্য ওঠানো হয়। খুবই সুন্দর একটি জায়গা। এই সামনে দেখা যাচ্ছে মুক্তারপুরের ব্রিজ। আসলে নদী ভ্রমণ এত মজার একটা জিনিস, এত মজার একটা ফিলিংস, লঞ্চ ভ্রমণ না করলে বোঝা যায় না। দেখতেই পাচ্ছেন প্রচুর কন্টেনারে মাল আসছে। এগুলো সব বাইরে থেকে আসছে, এগুলো পোর্টে যাবে, পোর্ট থেকে মাল আনলোড করবে। সবগুলো জাহাজ এখানে ভিড়ানো আছে, এগুলো একটু পরেই হয়তো বা পোর্টে চলে যাবে, পোর্ট থেকে মাল আনলোড করবে। এই ব্রিজটা দেখতে পাচ্ছেন বিশাল একটি ব্রিজ। এই দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ, এই ব্রিজটা পদ্মা সেতুর সাথে কানেক্টেড হয়েছে। এটা হয়তোবা এটার উপর দিয়ে রেল যাবে, রেলের জন্য করা হয়েছে বিশাল ব্রিজ। এটা এখনো কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, তো ভবিষ্যতে আপনারা রেলে করে পদ্মা সেতুর উপর দিয়ে এই দিক দিয়ে যেতে পারবেন ফতুল্লা হয়ে। ব্রিজের কাজ চলতেছে। আসলে বাংলাদেশে বড় বড় ইঞ্জিনিয়ার আছে, আমরা মূল্যায়ন করি না, তাই না? মেরিন ইঞ্জিনিয়ার, এই যে এত বড় বড় জাহাজগুলো বাংলাদেশের এই যে তৈরি করছে, তাই না? এই জাহাজের কাজ চলতেছে, এই প্রত্যেকটা ডকে দেখেন শ্রমিকরা কিভাবে কাজ করতেছে। বিশাল বিশাল জাহাজ তৈরি করে বাংলাদেশে। বাংলাদেশ সরকার যদি ইচ্ছা করে বাইরে থেকে জাহাজ কিনা নাই না, বাংলাদেশে তো বানাইতে পারে বিশাল বিশাল জাহাজ, তাই না? আমরা চিরা নাইকেল নিয়ে নিলাম। এই খাবারটা একমাত্র লঞ্চেই পাওয়া যায়, খুবই টেস্টি। এই যে আমার বন্ধু দুলাল, কেমন? এটা কিন্তু বাইরে পাওয়া যায় না, একমাত্র লঞ্চ উঠলেই মানে চিরা নারিকেলটা পাওয়া যায়, তাই না? চিরা নারিকেলটা খুবই টেস্ট। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন না, নারিকেল, ঝুরি ঝুরি নারিকেল, সাথে চিরা আর হালকা শীত, সেই আমাদের 3টা টিকিট দেন। তিনটা কই যাইব? এই আইছি। ব্যাগ পড়ে গেছে না, আর লাভ দেওয়ার দরকার আছে। এই হচ্ছে মুন্সিগঞ্জ ঘাট। মুন্সিগঞ্জ ঘাটে অলরেডি আইসা পৌঁছায় গেছি। কে লাভ দা নামো? অবশেষে আমরা মুন্সিগঞ্জ এসে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের লঞ্চ, অনেক বড় লঞ্চ। এই লঞ্চে করে আসলাম। আমরা এখন উপরে গিয়ে অটো নিব, অটো নিয়ে সোজা মুন্সিগঞ্জ চলে যাব।
দুলাল এটাই তো মুন্সিগঞ্জ সদর, তাই না? মুন্সিগঞ্জ আসলাম, আইসা মাত্র আমরা দুপুরে লাঞ্চ করব। এই হচ্ছে গুড়া মাছ, রুই, এই হচ্ছে সবজি। আমরা এখন মুন্সিগঞ্জ থেকে কদমতলি যাচ্ছি, তাই না? ওই একমাত্র দুলাল দেখা যাইতেছে নিমতলি। আর নিমতলি কত কিলো এখান থেকে? 30 কিলো। 40 মিনিট লাগবো। এই পুরাটাই কোটগাঁও। গাঁও মানে গ্রাম, কোট গ্রাম। যেমন বর্তমানে থাইল্যান্ডের ভিসা তো 24 ঘন্টার ভিতরে নেওয়া যায়। আগে তো মনে করেন পাসপোর্ট জমা দিতে হতো। আমাদের বিক্রমপুর, আর 10 বছর পর দেখবে বিক্রমপুর আর একটা শহর। এই হচ্ছে নিমতলি সিরাজদি খান। আমরা সোজা মুন্সিগঞ্জ থেকে নিমতলি সিরাজদি খান এসে নামলাম। এখন আমরা যাব কোলামোড়া। এত সুন্দর ব্রিজ, উপরে এত সুন্দর ব্রিজ, নিচটা আবার বানা দিচ্ছে পাবলিকের ব্রিজ। কিন্তু পাবলিকে তো এটা একেবারে নোংরা করে ফেলছে। হ্যাঁ, কত সুন্দর ব্রিজ। আসলে বাংলাদেশে কোনো জিনিস সুন্দর থাকে না। লাইন এখনো কমপ্লিট হয় নাই, কাজ চলতেছে। হ্যাঁ, তবে শেখ হাসিনা যত অন্যায় করুক না কেন, এই রাস্তাগুলোর জন্য শেখ হাসিনার নামটা থাকবে। মানে এই রাস্তা দিয়ে যতগুলো গাড়ি চলবো, শেখ হাসিনার নামটা ঠিকই নিব যে শেখ হাসিনা
এই রাস্তাটা করে দেওয়া গেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।